গোড়ালির ব্যথায় হোমিওপ্যাথি। পায়ের গোড়ালির ব্যথা বা হিল পেন একটা সাধারণ শারীরিক সমস্যা। যে কোনো বয়সের মানুষের মধ্যে এটা দেখা দিতে পারে। সাধারণত হাঁটা চলার ভুলভঙ্গি, অতিরিক্ত পরিশ্রম, সঠিক মাপের জুতো ব্যবহার না করা, এসবের ফলে গোড়ালিতে ব্যথা শুরু হয়। অনেক সময় এক নাগাড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা শক্ত মাটিতে বা পাকা ফ্লোরে বেশি হাঁটাহাঁটি করলে এ ধরনের ব্যথা কিন্তু বেড়ে যায়। আমাদের পায়ের পাতায় রয়েছে 26টি হাড়, 35টি অস্থিসন্ধি বা বোন জয়েন্ট এবং প্রায় 100টি লিগামেন্ট। দেহের ভার টিবিয়া ও ফিবিউলা নামের দুটো হাড়ের মাধ্যমে পায়ের পাতায় নেমে আসে। পায়ের গোড়ালিতে 7টি টার্সেল হাড় টিবিয়া এবং ফিবুলার সাথে যুক্ত থাকে, তার সাথে আটকে থাকে। আবার 5টি মেটাটার্সেল হাড় সে লেগে থাকে টার্সেলের সঙ্গে। 7টি টার্সেলের মধ্যে সবচেয়ে বড় লম্বা যে হাড় বা অস্থি রয়েছে তার নাম হলো ক্যালকেনিয়াম। এর উপরে অবস্থান করে ট্যালস নামের একটা হাড়, এবং এটা পরোক্ষভাবে আমাদের দেহের যা ওজন তার অর্ধেক ওজন কিন্তু এই হাড়টাই বহন করে। তার মধ্যে 14টি ছোট ছোট ফ্যালেঞ্জেস হাড় বা অস্থি থাকে। আমাদের পায়ের পাতা অনেকটা ওই দ্বিতীয় শ্রেণীর লিভার, সেকেন্ড ক্লাস লিভারের মতন কাজ করে, যার ফলে আমরা যখন হাঁটাচলা করি তখন কিন্তু কিছুটা যান্ত্রিক সুবিধাও পাই, যেটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে আর কি। বিভিন্ন কারণে আমাদের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। আমাদের পায়ের পাতার প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে পায়ের গোড়ালিতে একটা ব্যথা হওয়ার একটা সাধারণ কারণ বলা যায়। এই প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে খুব পায়ের ব্যথা দেখা যায় আর কি, যা পায়ের পাতার নিচে প্ল্যান্টার ফেসিয়া বলে একটা পুরো মাস্কুলার ব্যান্ড থাকে, একটা পেশির একটা ব্যান্ডের মতন, এবং তাতে জ্বালা ব্যথা এবং সেটা ফুলে গেলে এই ধরনের এই প্ল্যান্টার ফ্যাসাইটিসটা হয়। এই ব্যান্ডটা এটা গোড়ালির হাড় থেকে পায়ের আঙুল পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকে, এবং এক নাগারে অতিরিক্ত চাপ বা কোনো আঘাত এই প্ল্যান্টার ফ্যাসাইতে এই ধরনের ব্যথা বা প্রদাহ সৃষ্টি করে। প্ল্যান্টার ফ্যাসাইটিসে কিন্তু তেমন কাটা ছেঁড়া বা অপারেশনের তেমন প্রয়োজন হয় না। বিশ্রাম, একটু স্ট্রেচিং এবং কিছু শারীরিক ব্যায়াম এবং তাছাড়া ফিজিওথেরাপি বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমেও কিন্তু রোগী সেরে উঠতে পারে। ব্যথার আরেকটা কারণ হলো গোড়ালি ব্যথার, সেটা হচ্ছে হিল স্প্যার। এই হিল স্প্যার হলো গোড়ালির যে হাড়ের নিচে যেখানে ক্যালসিয়াম জমা হওয়া, অর্থাৎ হাড়ের নিচে ক্যালসিয়াম জমা হয়ে হাড়টা কিন্তু বেড়ে যায়, এবং হাড় যখন অল্প স্বল্প বেড়ে যায় তাতে তেমন কোনো অসুবিধা হয় না। তবে বেশি বেড়ে গেলে হাঁটার সময় বা গোড়ালিতে তীব্র ব্যথা হতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম হাঁটার সময় বা দীর্ঘক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন হাঁটা শুরু করা হয় সে সময় কিন্তু ব্যথা বেশ তীব্র হয়। তারপর ধীরে ধীরে কিছু হাঁটা চলা করলেন, ধীরে ধীরে এই ব্যথাটা কমে আসে। অনেক সময় হিল স্পার সেটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেলে গোড়ালিতে সূচের মতন সূচ বেঁধার মতন একটা ব্যথা করে। গোড়ালি ব্যথার আরেকটা কারণ হলো অ্যাকিলিস টেন্ডিনাইটিস। এই অ্যাকিলিস টেন্ডিনাইটিস হলো অ্যাকিলিস টেন্ডন বলে যে বিষয়টা থাকে তাতে কিন্তু ব্যথা বা জ্বালা। অ্যাকিলিস টেন্ডন হলো পায়ের যে কাপ থাকে আমাদের পায়ের নিচে, যেটাকে আমরা কাপই বলি, সেই কাপের যে মাসেলসগুলো আছে তার সাথে আমাদের যে গোড়ালির যে হাড়টাকে সেটা কিন্তু জুড়ে রাখে। এই অ্যাকিলিস টেন্ডিনাইটিসের লক্ষণ হলো হঠাৎ করে যখন জোরে হাঁটা বা দৌড়নো বা কোনো সময় লাফ দেওয়ার সময় একটা তীব্র ব্যথা করে আর কি। বিশেষত যারা অ্যাথলিট তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো একটা খুব বড় প্রতিবন্ধকতার কারণ হয়ে যায়। গোড়ালির পেছন থেকে ব্যথা, ফোলা ভাব, গোড়ালি শক্ত হয়ে যাওয়া, লালচে ভাব এবং আরও কিছু উপসর্গ কিন্তু দেখা দিতে পারে। গোড়ালির ব্যথা যদি দেখা যায় অনেক দিন ধরে হচ্ছে, এবং সেসব ক্ষেত্রে কিন্তু আর উপেক্ষা না করে ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। অনেক সময় ওই এক্স রে, আলট্রাসোনোগ্রাফি বা ব্লাড
যে ইউরিক অ্যাসিড টেস্ট করলেও কিন্তু রোগের যে প্রকৃত কারণ সেটা কিন্তু ধরা পড়ে। সময় মতো চিকিৎসা না করলে ব্যথা কিন্তু দীর্ঘকালীন হয়ে যেতে পারে, মানে অনেক দিন ধরে থাকতে পারে। এবং আসলে গোড়ালি ব্যথায় কেউ তো আর মারা যান না। তবে যেটা বলছিলাম আর কি, যেটা জিনা হারাম কেমন, আর সবসময় ব্যথা থাকলে মনের মধ্যেও বিরক্তি থাকে এবং সে কিন্তু স্বাভাবিকভাবে মানে সামাজিক জীবনেও সে ঠিক মতন, বুঝতেই পারছেন যদি মন চাঙ্গা তো কটুরি মে গঙ্গা। আর সেক্ষেত্রে যদি পায়ের মধ্যে একটা সবসময় ব্যথা ব্যথা ভাব, অনেক সময় ইল টেম্পার্ড হয়ে যায় লোকে আর কি, মানে তার একটা খিটখিটে মেজাজ হয়, সেটা পরিবারের উপরেও হোক বা সমাজের আশেপাশের লোকের উপরেও কিন্তু এটা একটা প্রভাব ফেলে, বিরূপ প্রভাব ফেলে। আর মোটামুটি ভাবে মানে ইনসোল বা ওই এগুলো এখন পাওয়া যায়, পায়ের জুতোর নিচে একটা নরম একটা আস্তরণ থাকে, অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারবেন, বিভিন্ন কোম্পানি আছে, গুগলে সার্চ করলেও পাবেন। মানে হিল প্যাড থাকে, সেগুলো ব্যবহার করলেও কিন্তু রোগী বেশ আরাম পায়। চিকিৎসকের পরামর্শ মতো কোনো কোনো সময় ব্যথা নাশক, মানে যেটাকে আমরা বলি পেন কিলার, এবং তার সাথে অ্যান্টাসিড খেলেও অনেকটা কমে আসে। আর প্রাথমিক অবস্থায় যদি যত্ন নিলে হিল পেন কিন্তু দ্রুত সেরে যায়, খুব তাড়াতাড়ি সেরে যাবে। তাই উপসর্গটা যখনই দেখা দেয় যদি কারোর গোড়ালির ব্যথা হয়, সে চুপচাপ বসে না থেকে একটু ডাক্তারবাবুদের কাছে যাওয়াটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। গোড়ালির ব্যথার জন্য বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। রোগের কারণ, লক্ষণ, কখন ব্যথা বাড়ে, কিসে ব্যথা কমে, রোগী কি খেতে ভালোবাসে, রোগীর চাল চলন, আরও বিভিন্ন বিষয় আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে হোমিওপ্যাথিক ওষুধগুলোকে নির্বাচন করা হয়। হোমিওপ্যাথিতে যেসব ওষুধ এই হিল পেনের ক্ষেত্রে খুব ব্যবহার হয় তার মধ্যে রয়েছে রাস্টক্স, ক্যালকেরিয়া ফ্লোরিকা, আর্নিকা মন্টেনা, রুটা গ্র্যান্ডি, অ্যারেলিয়া, ডায়াডেমা। এই ওষুধগুলি খুব ব্যবহার করা হয় এবং এগুলোতে দেখা যায় রোগী খুব ভালো ফল পায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই গোড়ালির ব্যথা সেরে যায়। যেটা বলছিলাম আর কি, হোমিওপ্যাথিক ওষুধ তো মূলত লক্ষণ ভিত্তিক, মানে কার কি লক্ষণ তার উপর নির্ভর করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা হয়। এমনও হতে পারে যে আপনার যে গোড়ালির ব্যথাতে যে ওষুধটা দিয়ে আপনি ভালো হলেন, এটা দিয়ে হয়তো আরেকজনের কাশি ভালো হয়ে যেতে পারে। বা এমনও দেখা গেল যে দুজনের গোড়ালি ব্যথা হয়েছে, একজনের ক্ষেত্রে একটা ভালো কাজ করলো, আরেকজনের ক্ষেত্রে সেই ওষুধটা কাজ করলো না। অর্থাৎ রোগীর যে লক্ষণ তার উপরেই কিন্তু ওষুধ নির্বাচনটা একদম পুরোপুরি নির্ভর করে। যেমন পায়ের নড়াচড়া শুরু করার সময়, বিশেষ করে সকালে বা কোনো একটা বিশ্রামের পরে যখন প্রথম পদক্ষেপ বা পা ফেলা হয়, সেই সময় সবচেয়ে বেশি ব্যথা, এবং এই ব্যথার সাথে গোড়ালিতে একটা শক্ত ভাব, এবং তারপর কিছুক্ষণ নড়াচড়া করলে ধীরে ধীরে ব্যথা কমে আসে। এই লক্ষণে কিন্তু রাস্টক্স বা ডেন্ডন যেটা বলি আমরা, সেটা কিন্তু ভালো কাজ করে। এবং এই রাস্টক্স কাজ করে হচ্ছে লিগামেন্টের পরে অতিরিক্ত চাপের ফলেও যদি গোড়ালিতে ব্যথা হয়, সেখানেও কিন্তু এই ওষুধটা বেশ ভালো কাজ করবে। হিলস্পার, এটা হচ্ছে হাড়ের বৃদ্ধি, মানে বহুদিন ধরে গোড়ালিতে ব্যথা থাকলে যে হাড় বাড়ানোর ফলে তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা দেওয়া যেতে পারে। এই ক্যালকেরিয়া ফ্লোরিকা হোমিওপ্যাথি এবং বায়োকেমিক দু ধরনের ওষুধই পাওয়া যায়। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, মানে বায়োকেমিক ওষুধটি 12x এর 4টি ট্যাবলেট আধা কাপ গরম জলের সাথে যদি দিনে 3 বার খাওয়া যায় তাহলে কিন্তু বেশ উপকার হয়। অতিরিক্ত পরিশ্রম এবং আঘাতজনিত চোট পাওয়ার ফলে যদি গোড়ালিতে ব্যথা হয়, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা বেশ ভালো ফল দেয়। মানে আরেকটা বিষয়, যদি গোড়ালিতে ব্যথা হয় সেখানেও যদি আর্নিকা মন্টেনার ক্রিম বা জেল লাগানো হয় তাহলেও কিন্তু রোগী বেশ আরাম পাবে। গোড়ালির ব্যথাটা থ্যাকলানো, ব্রুস্ট এর মতন যদি মানে হাড়ের ব্যথার আবরণীতে, লিগামেন্টে বেশি ব্যথা হয়, পাটা যদি মানে দুর্বল এবং অসাড় মনে হয়, যেন খুব ভারী যারা মাল বহন করে বা যারা আমাদের কুলি ভাইয়েরা রয়েছেন, তাদেরও পায়ের ব্যথার ক্ষেত্রে, গোড়ালি ব্যথার ক্ষেত্রে কিন্তু রুটা গ্র্যান্ডি খুব ভালো একটা কার্যকরী ওষুধ। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করলাম গোড়ালি ব্যথায় হোমিওপ্যাথি নিয়ে। আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।
যেমন এর আগেও আমরা আলোচনা করেছি গ্যাস নিয়ে, তারপরে আপনার দাঁত ব্যথা নিয়ে। আগামীতে আপনারা কি ধরনের বিষয় বা কি ধরনের সমস্যার একটু পরামর্শ চান হোমিওপ্যাথিকভাবে, তা যদি আমাদের জানান, আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক দিন, আমাদের বেল আইকনে ক্লিক করুন, সাথে থাকুন, পাশে থাকুন বন্ধু।